এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকে ছিল, সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়, যেখানে তারা রড কেটেছে, তারা গাড়ি ওঠানোর যে জগ, সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা। এই ইললিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিচ্ছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা। এই ক্ষেত্রেও 2009 এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি। সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে। এখানে একটা বাড়ি না, এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল, মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা ওই কোঅপারেটিভ, তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত। পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি সত্যি বাসস্থানের দরকার, তারা সেই প্রমোটারদের চক্করে পড়ে গিয়ে এইসব বাড়িগুলো কিনলেন। শুধু এখানে নয়, এখানে আপনার গার্ডেন রিচেও বিভিন্ন জায়গায় এটা হলো। এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে, যেহেতু এইসব অঞ্চলে বিএলআরওর পারমিশন নাকি পাওয়া যেত না বছরের পর বছর, সেই বিএলআরও অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে, ঠিকা জায়গাতেও এরকম ইললিগাল হতো, সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয়, ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায়। এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে। তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে, তাই সেখানে যেত না। এখন কর্পোরেশনের রেসপন্স পায়, তাই সেখানে যায়।